बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে কিভাবে ই-টিন সার্টিফিকেট আপনি পেতে পারেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এনআইডি কার্ড ছাড়া ই-টিন সার্টিফিকেট বের করা খুবই জটিল একটা ব্যাপার। কিছু কিছু লোকের ক্ষেত্রে এনআইডি কার্ড ছাড়া ই-টিন সার্টিফিকেট পাওয়ার একটা সুযোগ বাংলাদেশ সরকার করে দিয়েছে। তবে সেইটা যারা বাংলাদেশে বসবাস করে তাদের জন্য নয়। যেসব বাংলাদেশি বিদেশে বসবাস করে, প্রবাসে থাকে, কাজের উদ্দেশ্যে বা লেখাপড়ার উদ্দেশ্যে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করে, শুধুমাত্র তাদের জন্য এই সুবিধাটি বিদ্যমান। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? প্রথমেই আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, কারেন্ট ডেট সহ, অর্থাৎ আপনার পাসপোর্টটি এখনও এক্সপায়ার্ড হয়ে যায়নি, সেটির তারিখ এখনও বিদ্যমান আছে, এরকম একটি পাসপোর্ট থাকতে হবে। এবং সেই পাসপোর্টের মধ্যে বিদেশি কোনো ভিসা লাগানো থাকতে হবে, অবশ্যই সেটা কারেন্ট ডেট সহ। সেটাও যদি ডেট এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু করতে পারবেন না। অর্থাৎ ভ্যালিড পাসপোর্ট, সেই সঙ্গে ভ্যালিড বিদেশি কোনো দেশের ভিসা লাগানো থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি ই-টিন সার্টিফিকেট করতে পারবেন। ব্যক্তিগত ই-টিন যেটা, সেটার কথা বলছি, কোম্পানির ই-টিনের কথা বলি নাই। যাই হোক, তো সেটা দিয়ে কিভাবে ই-টিন সার্টিফিকেট করবেন? আপনাকে প্রথমে যেই কাজটি করতে হবে, আপনার পাসপোর্টের প্রথম পৃষ্ঠা যেখানে আপনার ছবি লাগানো আছে এবং এক্সপায়ারি ডেট ও ইস্যু ডেট দেওয়া আছে, সেই পেজটি খুব ক্লিয়ার করে আপনাকে স্ক্যান করে তারপর সেটি প্রিন্ট করতে হবে। এবং 2 নম্বরে বিদেশি ভ্যালিড ভিসা লাগানো আছে, অর্থাৎ বিদেশি ভিসা কারেন্ট ডেট সহ আছে যেই পৃষ্ঠাতে পাসপোর্টের, সেই পৃষ্ঠারই ভিসা কপি সহ ক্লিয়ার করে স্ক্যান করে তারপর সেটি প্রিন্ট করতে হবে। এরপর আপনার লাগবে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, আর যদি আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকে ভালো, সেটিও নিয়ে যাবেন সঙ্গে করে। অর্থাৎ ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট, ভ্যালিড কারেন্ট ডেট সহ বিদেশি ভিসা লাগানো কপি, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, এবং আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে সেটা নিয়ে যাবেন, না থাকলে নাই। এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে যেতে হবে এনবিআর এর প্রধান কার্যালয়, যেটা সেগুনবাগিচাতে অবস্থিত, অর্থাৎ ট্যাক্স অফিসের প্রধান অফিস যেটা সেগুনবাগিচাতে। সেখানে গিয়ে আপনাকে ই-টিনটির জন্য বলতে হবে। তো প্রধান কার্যালয়, এনবিআর এর প্রধান কার্যালয় যেটি সেগুনবাগিচাতে অবস্থিত বললাম, সেখানে গিয়ে আপনাকে হেল্প ডেস্কে যেতে হবে। হেল্প ডেস্কে গিয়ে বলবেন যে আমি বিদেশে অবস্থান করার কারণে এনআইডি কার্ড আমার নিজের নামে করতে পারি নাই, এখন আমি দেশে এসেছি, আমি ব্যবসা উপলক্ষে বা অন্য যে কোনো কাজের জন্য আপনার ই-টিন সার্টিফিকেট দরকার। তখন তারা আপনার কাছ থেকে ওই কাগজপত্রগুলো যেগুলো আমি বলেছি সেগুলো চেয়ে নেবে, এবং এনবিআর এর প্রধান কার্যালয়ের নির্দিষ্ট একটি ডেস্ক আছে, তারা আপনাকে ই-টিন সার্টিফিকেটটি করে দেবে সেখান থেকে। তো তারা চাইলে একদিনেই সেটি করে দিতে পারে, আবার যদি তারা মনে করে যে না, তাদের ব্যস্ততা অনেক বেশি, সেই ক্ষেত্রে তারা অতিরিক্ত 1 দিন বা 2 দিন সময় নিতে পারে। এবং এভাবেই আপনারা এনআইডি কার্ড ছাড়া পাসপোর্টের সহায়তায় আপনারা ই-টিন সার্টিফিকেটটি বের করতে পারেন। অর্থাৎ বাংলাদেশে ই-টিন সার্টিফিকেট বের করার মাত্র 2টি অপশন খোলা আছে। একটি হচ্ছে
এনআইডি কার্ড, সেই ক্ষেত্রে কেউ কোনো প্রশ্ন করবে না। আপনি অনলাইন থেকে সরাসরি ই-টিন সার্টিফিকেটটি বের করে ফেলতে পারবেন। মাত্র 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সময় লাগে। আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে বিকল্প যে পদ্ধতিটির কথা বললাম, ভিসা কার্ড লাগানো বাংলাদেশি পাসপোর্ট অবশ্যই ভ্যালিড ডেট সহ থাকতে হবে। তাহলে এনবিআরের প্রধান কার্যালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা আপনাকে ই-টিন সার্টিফিকেটটি বের করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।